হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছে। আর আমাদের বাবুও কিন্তু বেশ ভালো আছে আর সুস্থ আছে। আমাদের বাবুর বয়স হচ্ছে আজ 29 দিন। আর এই দুষ্টু দুষ্টু সোনাটা কি করে জানো? একদম কোলে থাকতে চায় না। ওকে সব সময় এইভাবে কোলে নিতে হয়। এইভাবে কোলে নিলে ও সব সময় থাকতে চায়। উনি বাবু। আর আমার বাবুটার একটু কাশি হয়ে গেছে, ঠান্ডা পড়েছে না, ওর জন্যই আমাদের কাশি হয়ে গেছে না বাবা। ওষুধ খাচ্ছি, আমাদের কাশিটা আগের থেকে অনেকটা কমে গেছে। আর কাল এতটাই ঠান্ডা পড়েছে, কাল আর আজ এই দুদিন মিলিয়ে এতটা পরিমাণ ঠান্ডা পড়েছে, আমি বাধ্য হয়ে হাগিস নিয়েছি। আমাদের এই সাইডটাতে বড় বড় দোকান নেই, তো প্যাম্পাস পাওয়া যায় না, তো একদম ছোটো সাইজের এস সাইজের যে হাগিসগুলো হয় ওটা নিয়েছিলাম 4টে। কালকে 2টো চলে গেছে। কালকে সন্ধ্যেবেলার দিকে একটা পরিয়েছি, 10টা হতে হতে একটা খুলে দিয়েছি। তারপর 11টার দিকে একটা পরিয়েছি, সারা রাত ওটা গেছে। এই যে দাদু ডাকে, দাদু দিবা, দাদু ডাকে, দাদু ও আমার বাবাকে খুব ভালো চেনে। দেখাই তোমাকে, এই দেখো আমার দুই বাবা মিলে এখন ঘুরু ঘুরু। বাবা ওকে নিয়ে চলে গেল বাইরে, এতক্ষণ আমিও ওকে নিয়ে বাইরে ছিলাম। আজ আমাদের বাড়িতে কে আছে দেখবে? এই দেখো আমার দাদার মেয়ে। এ কিন্তু ছোটোর থেকে আমাদের বাড়িতে থাকে আর আমার সঙ্গেই থাকতো একদম ছোটোর থেকে। তো আজকে ওর স্কুল বন্ধ, স্কুলের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণে বৌদিকে বললাম যে আমি তো এখন বাড়িতেই আছি, কাজবাজ তো আর নেই, শুধু বাবুকেই সারাদিন রাখা, ওকে আমি রাখতে পারবো। তো বৌদি আজকে ওকে আমার কাছে রেখে গেল। তোমরা অনেকেই বলেছো বাবুর সাইজের অনেক হাগিস পাওয়া যায়, তো সেগুলো আনতে। আমাদের দোকানের পাওয়া যায় না, তো এখানে হাগিস প্যাম্পাস ওগুলো কিন্তু বেশি একটা পাওয়া যায় না। হাগিসটা ছিল এস সাইজের, মানে 3 কেজির থেকে 4 কেজি ওজনের বাচ্চাগুলোর হাগিস পাওয়া যায়, তো ওটাই আমি আনিয়েছিলাম। ওকে পরিয়ে দিয়েছি, কালকে 2টো গেছে, আজকে সকালবেলা একটা চলে গেছে। মানে সকালবেলা পরিয়েছিলাম, ওটা খুলে সকাল 6টার দিকে খুলে পরিয়েছি। এই তো কিছুক্ষণ আগে খুলে দিয়েছি, এখন এভাবেই আছে। আর বেশি ঠান্ডা হলে বাচ্চারা হিসু পটি এসব একটু বেশি করে, এটা বুঝতে পারছি আমি। তো সেই কারণে ভাবছি যে এখন আরেকটা আছে ওটা পরাবো না। কয়েকটা কম্বল আছে শুকিয়ে গেছে, কালকে টোটাল 11টা কম্বল বাবু ভিজিয়েছে। ছোট ছোট এই যে এরকম যে কম্বলগুলো আছে এগুলো ভিজিয়েছে। তো সেই কারণে ভাবলাম যে না থাক, মানে কম্বল 2-1টা এখন ভিজাক, তারপর ওই হাগিসটা পরাবো। হাগিস বেশি একটা পরানো ভালো নয়, শুনেছি কোমর নাকি চিকন হয়ে যায়। আমি জানি না যেগুলো, সেগুলোই বলছি। আর কি যেন একটা ক্রিম বলে পাওয়া যায়, আমি জানি না, তবু তোমাদের সামনে বলছি, যদি পাওয়া যায় আমাকে জানিও নামগুলো। ওই ক্রিমটা মানে বাবুর পেছনে মেখে দেই, বাবুর মানে ভালো করে যদি বাবুর পাছায় মাখিয়ে দেই, যেটা আসল কথা, তো সেটার জন্য নাকি র্যাশ হবে না। আমি 2 দিন হাগিস পরিয়েছি, বাবুর কোনো রকম র্যাশ আমি দেখতে পাইনি। যদি হয়ে যায় তো সেই কারণগুলোতে ভয় লাগে। তো সেই কারণে ভাবছি যে না থাক, কয়েকটা দিন পরে পরাবো। সামনে পুজো আসছে, মামার বাড়িতে কালী পুজো, আর মাত্র 28 দিন কি 27 দিন আছে মামাবাড়ি কালী পুজো। এর আগের বছর তো আমরা দেখেছিলাম, আমরা কত মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। এবছর তো আমাদের একজন সদস্য, ছোট সদস্য বেড়ে গেল। তো এবছর উপবাস কিছু আমি থাকতে পারবো না, কিন্তু আনন্দ করতে পারবো। তো সেইগুলো ভাবছি যে তখনই হাগিস বা প্যাম্পাস পরাবো। বাবা নিয়ে গেছে, এখন আবার নিয়ে আসছে। আর বাবু না অতিরিক্ত বমি করে, ওকে খাওয়ানোর পর যদি ঢেকুর তোলালেও বমি করে। শুনেছি বমি করা নাকি ভালো, বেশি করা আবার ভালো না। কি হয়েছে বাবা? থাক, গরম থাকে বাবালি। ও ছোনা, ও ছোনা 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 ছোনা, গুরু বাবা গুরু বাবা। দাদুন যে নিয়ে গেছে তোমাকে, বেরু নিয়ে গেছে দাদু, দাদুন বেরু নিয়ে গেছিল তোমাকে, দাদু বেরু নিয়ে গেছে বাবা। কোদো বাবা, কোদন বাবা, আলু লাগে পিপি। আলু লাগবে না মা, ঘুমাও শোনা একটু। তুমি কম্বলটা গায়ে দিয়ে ঘুমাও ভালো করে, এদিকে ঘুরে ঘুমাও। দেখো না ভাই যে থাকতে পারে না শোনা, আলো অন্ধকারের মধ্যে দুটু দুটু করে, গজন গজন করে। দেখি দেখি দেখি, বলে ঢুকুন শোনা, আমার পুটুন শোনা না। সবাইকে হাই বলো তো, বলো হাই, বলো আমি প্রয়াস বলছি, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি, আমি শুধু একটু একটু বমি করে দিই।
আমি সবগুলো জামা একটু একটু বমি করে, এই দেখো এই হচ্ছে এরকম। তোমার সাথে কথা বলতে বলতে ওইদিকে উল্টি করে দিয়েছে। তো চলো এটা পরিষ্কার করে তারপর তোমাদের সাথে কথা বলছি। লেখাটা করি, এই তো দেখি বাবা, দেখি শোনা মায়ের মোজা পড়ে গেছে আমার শরীরে। অন্য কিছু না, সোয়েটারটাকে শেষ করে দিয়েছে। এটাকে পাল্টে দেই, বাবুকে একটু টিপ পরিয়ে দিই। আজকে টিপ এখনো পরানো হয়নি, দুদিন থেকে চান করানো হয় না, ঠান্ডা পড়েছে খুব। টিপ টিপ পরিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাবুর অনেকগুলো জামা উঠেছে আতুরের মধ্যে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বাবুকে একটু সাজু করিয়ে দিই, একটু সাজু করিয়ে দিই, একটু সাজু করিয়ে দিই। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। অনেক কদিন থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, কিন্তু পারছিলাম না শেয়ারটা করতে। কারণ হচ্ছে বাবু, আমি যখনই ভিডিও বানাই শুধু 5 মিনিট করে যদি একটু ভিডিও বানাতে পারি, তারপর বাবু উঠে যায়, আর সারাদিন বাবুকে নিয়েই থাকতে হয়। সেই কারণে আমি পারি না তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে। কালকের ভিডিওটা আমি এড করতে পারিনি। আর দেখো পাশের বাড়ির বোনরা চুপি চুপি দেখছে, ওরা এসেছে খেলতে। আমার এই বাড়িতে তোমরা জানো অনেকগুলো ছোট ছোট সদস্য আছে। আমার জ্যাঠা তো 2টো বোন আছে, ভাস্তি আছে 2টো। তো সেই যে এরা হচ্ছে পাশের বাড়ির কাকার মেয়ে। তো ওরাও চলে এসেছে, বিকেল হয়ে গেছে, তো সবাই মিলে খেলতে এসেছে। তো চলো ওদের কথাটা না বলে আমি আমারটা তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে বাবুর কিন্তু আতুর ওঠার সময় অনেক রকম বাবুর ড্রেস উঠেছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নিমন্ত্রণ ছিল প্রায় কয়েকটা ঘর, কিন্তু টোটালি আমাদের বাড়িতে নিমন্ত্রণের লোক হয়ে গেছিলো 80 জন। কারণ ও এভাবে নিমন্ত্রণ করতে করতে কিন্তু 80 জনের মতো হয়ে গেছে। আর যারা যারা আমাকে ভালোবাসে, আমার বাবুকে ভালোবাসে, তাদেরকে নিমন্ত্রণ না করাতেও তারা অনেকেই ভালোবাসার খাতিরে এসেছে। এটাই বড় সব থেকে, জিনিসটার বড় কথা না, কিন্তু বাবুর অনেকগুলো জিনিস উঠেছে। আমি প্রত্যেকবার কিছু কিছু কারো কাছ থেকে পাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বাবুরটা কেন শেয়ার করব না। তো বাবু কিন্তু অনেকগুলো জামা কাপড় পেয়েছে, সবগুলো তোমাদের দেখাবো। তার মধ্যে থেকে অনেক জামা কাপড় বাবুকে আমি পরিয়ে ফেলেছি, সেগুলো দেখাতে পারবো না, কারণ এগুলো আমি ধুয়ে দিয়েছি। আজকে আমাদের এদিকে রোদ উঠেছে, 3 দিন থেকে রোদ নেই। 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি আর হচ্ছে 2 জানুয়ারি, মানে 2 তারিখ রোদ ছিল না। তো সেই কারণে কিন্তু মানে রোদ ছিল না বলে আমি ওগুলো পরিয়েছিলাম। তো মানে ডেটল জল দিয়ে ধুয়ে পরিয়েছিলাম, তারপর সেগুলো বমি করেছে। আমার বাবু জানোই তোমরা একটু বমি বেশি করে, তো সেগুলো আমি ধুয়ে দিয়েছি। আজকে আবার রোদ উঠেছে সেই কারণে। তো এই যে একটা একটা করে ড্রেস বের করব, আর কে কোনটা দিয়েছে আমার বেশি একটা মনে নেই, তোমাদের সাথে দেখাবো। এই যে প্রথমত একটা পিঙ্ক কালারের বাবুর জন্য ড্রেস বের করছি। এটা দিয়েছে আমার দোকান কাকি, মানে এখানে যে দোকান আছে তোমরা জানো, সেই বাড়ির কাকি দিয়েছে। এইটি একটা পিঙ্ক কালারের সোয়েটার, দেখো কি সুন্দর সোয়েটারটা। আমার কাছে এই সোয়েটারটা ভীষণ ভালো লেগেছে। আমি ভেবেছি এই সোয়েটারটা আমি বাবুকে পরাবো কালী পুজোর দিন। মামার বাড়ির কালী পুজো আসছে খুব তাড়াতাড়ি। তার সাথে হচ্ছে যে প্যান্টটা ভীষণ সুন্দর, কালারটা আমার কাছে দারুণ পছন্দের। এটা হয়েছে বাবুর একটা সোয়েটার। বাবুর অনেক সোয়েটার উঠেছে, কে কোনটা দিয়েছে আমি মানে যতটুকু মনে হবে আমি বলে দেবো। এটা দিয়েছে আমার জেঠু, আমার বাড়িতে যে জেঠু আছে সেই জেঠু দিয়েছে এটা। এই যে এটা হচ্ছে দেখো পিঙ্কের মধ্যে, এইটা হচ্ছে কালারটা একটু বেশি, ওটা হচ্ছে বেবি পিঙ্ক, এই কালারটা একটু বেশি কালার পিঙ্কের মধ্যে। এই হচ্ছে প্যান্ট, এটা একটু বড়। এটা বাবু 3 মাস, মানে 3 মাস যখন হবে বাবুর পড়তে পারবে। আর তার আগে যেটা দেখালাম ওটা একটু ছোট। তারপর আরও দেখাই, অনেক অনেক জিনিস উঠেছে। যেদিন বাবুর আতুর উঠেছে, মানে 21 দিনের দিন, সেদিনও জিনিস উঠেছে। বাবুর আবার 23 দিন যেদিন, সেদিনও কেউ কেউ এসে জিনিস দিয়ে গেছে। এইটা দিয়েছে আমার যে দোকান কাকি আছে তার যা। তো এটা হচ্ছে এই যে একটা সোয়েটার, এই যে একটা সোয়েটার, এটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো এই যে একটা সোয়েটার উঠেছে, এরকম ডিজাইনের 4টা সোয়েটার উঠেছে। তার মধ্যে থেকে 2টো আমার পরানো হয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে অনেকগুলো কাপড় চোপড় আমি বাবুর ধুতে পারিনি। তো এইগুলো কিন্তু সব নতুন, এখন এগুলো ডেটল জল দিয়ে ধোয়া হয়নি, ধোয়াবো, ধুয়ে টুয়ে তারপর পরাবো। তাই এগুলো নামাচ্ছি না, এগুলো প্যাকেটের মধ্যে আছে। আর যেগুলো নামিয়েছে ওগুলো ডেটল জল দিয়ে আমার ধোয়া কমপ্লিট। এটা দিয়েছে পাশে বাড়ির যে দোকান কাকি আছে তার যা। আর এটা দিয়েছে সেই দোকান কাকিরই বড় যা। এই যে একটা তোয়ালা, এই তোয়ালাগুলো ভীষণ ভালো। এগুলো হচ্ছে একদম সফট কাপড়ের তোয়ালা। বাবুর মোটা মোটা তোয়ালা উঠেছে প্রায় 9টা, আর এই যে সফট কাপড়ের তোয়ালাগুলো উঠেছে 3টা। আর ওর বাবা কিনেছে 4টা তোয়ালা,
আমার যে বন্ধুটা আছে সে দিয়েছে 2টো তোয়ালা, আমার মামা দিয়েছে 1টা তোয়ালা, এরকম করে বাবুর টোটালি হচ্ছে 17টা তোয়ালা। তার মধ্যে থেকে অনেকগুলো তোয়ালা আমি নামিয়ে নিয়েছি, কারণ শীতের মধ্যেই তো এগুলো দরকার পড়ে, তো সেই কারণে নামানো হয়ে গেছে। আর এটাকে দিয়েছে, এটা একটু আগে এসেছে, এই জামাটা একটু আগে এসেছে। এরকম কালারের বাবুর 5টা ড্রেস একদম সেম কালারের মধ্যে, শুধু ডিজাইনগুলো আলাদা আলাদা। এটা দিয়েছে আমার মার যে জলছিটা ভাই আছে সেই মামা দিয়েছে। তো এই যে সোয়েটার, আর তার সাথে হচ্ছে এই যে একটা প্যান্ট। এটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কাছে ভীষণ পছন্দ। এই এক কালারের 5টা ড্রেস উঠেছে। একটা দিয়েছে আমার জেঠু, একটা দিয়েছে ওই দিক থেকে একটা বৌদি, তারপর আরেকটা দিয়েছে একজন মামি, মানে আমার মার যে জলছিটা ভাই আছে আরেকজন, তো সেই মামার বউ দিয়েছে। আরেকটা দিয়েছে, 3টে হলো, আরেকটা দিয়েছে এই যে এই মামাটা, আরেকটা যেন কে দিয়েছে। তো টোটালি হয়ে গেছে একই রকম 5টা, শুধু ডিজাইনগুলো আলাদা। তার মধ্যে থেকে তোমরা জানো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর এসেছিল, তো বাবাও কিন্তু ড্রেস দিয়ে গেছে, সেটাও দেখাবো। আর এই যে এই জিনিসগুলো কিন্তু আমার ডেটল জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এটাও নতুন। এই দেখো এরকম কালারের 2টো উঠেছে, একটা এই যে গোলাপি কালার, আর একটা হচ্ছে স্কাই কালার। তো স্কাই কালারটা ওর শরীরে এখন পরানো আছে, ডেটল জল দিয়ে ধোয়া কমপ্লিট। ধোয়ার পর দেখো ওই যে কুকড়া কুকড়া হয়ে যায়, দেখলেই বোঝা যায় এটা ধোয়া, পুরো ডেটল গন্ধ করছে। এগুলো কে দিয়েছে জানো? এগুলো দিয়েছে আমার মা। আমার মা এরকম এই যে এরকম ড্রেস কিনেছে 2টো ফেরিওয়ালার কাছ থেকে। তো এই ড্রেসগুলো কিন্তু খুব সফট, এগুলো পরাতে এই টাইমটার মধ্যে ভীষণ ভালো। আর এই যে একটা ড্রেস, এটা পরানো ছিল বাবুকে সকালবেলায়, এটাও ধোয়া, এটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে তাই নিয়ে চলে এসেছি। এই যে ড্রেসটা, এটা দিয়েছে কে জানো? এটা দিয়েছে আমার ভাই যে বাড়িতে টিউশনি পড়ায় সেই বাড়ি থেকে দিয়েছে। তো এই যে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা পরিয়ে নিয়ে গেছিলাম আমি যেদিন বাবু আমাকে ডাক্তার দেখাতে গেছিলাম, সেদিন বাবুকে এটা পরিয়ে নিয়ে গেছিলাম। তারপর আরেকটা ড্রেস দেখাই, এটা ভীষণ বড়, বাবু 2-2.5 বছর হলেও এটা পরতে পারবে। এই একটা ড্রেস, এই দেখো এটা একটা সোয়েটার। এটা দিয়েছে কে জানো? এটা দিয়েছে আমি যে টোটোয় করে যেতাম ডাক্তার দেখাতে, সেই টোটোওয়ালা দিয়েছে। এই যে আমি 2টো টোটো করে যেতাম, একটা হচ্ছে সাদা টোটো, আর একটা হচ্ছে সবসময় ব্যবহার করি আমি, যে কোনো জায়গায় গেলে ওই দাদাকেই ফোন করি। তো এই যে দাদা কিন্তু এই সোয়েটার দিয়েছে, সোয়েটারটার কালারটা আমার কাছে ভীষণ সুন্দর, ভীষণ সফট সোয়েটারটা। এই গেছে একটা, আর ওই সোয়েটারের হচ্ছে এটা প্যান্ট। এই সোয়েটারগুলো বাবু একটু বড় হলেও পরতে পারবে, বাবুর সোয়েটারই বেশি উঠেছে। আর এই যে আরেকটা দিয়েছে, এটা দিয়েছে ডক্টর মামি। এই যে সোয়েটার, এটা একটু ছোট হয় তাই বাবুকে একবার পরিয়েছি, আর পরাবো না, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই যে এটা দিয়েছে ডক্টর মামি, একই রকম সোয়েটার, দেখো শুধু কালারগুলো আলাদা। এই যে একটা প্যান্ট, আর এই যে এইরকম সোয়েটার তোমাদের বলেছি, এরকম সোয়েটার উঠেছে 5টা। এটা দিয়েছে ওই যে বৌদিটা, এটার প্যান্টটা পরানো হয়ে গেছে। এগুলো কিন্তু ডেটল জল দিয়ে আমার ধোয়া কমপ্লিট, তাই এগুলো পরেই নিয়েছি, এগুলো আলাদা আলাদা প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি। তারপর আরও আছে, তোমাদেরকে দেখাই। এই যে আর একটা সোয়েটার, এটা দিয়েছে ওই আমাদের এই পাশে একটা নতুন বাড়ি হয়েছে, সেই বৌদির বাড়ি থেকে দিয়েছে এই সোয়েটারটা। এটাও ভীষণ সুন্দর, এটা দেখো এই যে কালারটা, এই সোয়েটারটা আমার ভীষণ ভীষণ পছন্দের, মানে এই সোয়েটারের কালারটা দারুণ লাগে। এটা আর এই যে এই সোয়েটারটা, এই দুটোর কালারটা আমার কাছে বেশি পছন্দ। এই সোয়েটার কিন্তু ভীষণ মোটা, তো এই সোয়েটারগুলো বাবুকে পরিয়ে ফেলবো, এগুলো ছোট হয়ে যাবে কিছুদিনের মতো, তো ভাবছি এগুলো পরিয়ে ফেলবো। আর এখন না, 2 দিন পরেও পরাতে পারবো, কারণ 2 দিন পরই আমাদের মামা বাড়িতে কালী পুজো, আর বেশি দিন নেই হাতে, মাত্র কয়েকদিন। আর এই যে একটা প্যান্ট, ওই সোয়েটারের প্যান্ট। আর এটা দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, বাবা এসেছিলো তোমরা জানো, যে এই যে সোয়েটারটা দিয়েছে শ্বশুরবাড়ি থেকে। এটা ভীষণ বড় সোয়েটারটা, এটা বাবু 2 বছর 2.5 বছর যখন, তখন বাবু পরতে পারবে। এটা একদিন পরিয়েছিলাম, ধুয়ে পরিয়েছিলাম, বাবা দেখতে চেয়েছিল তাই পরিয়ে রেখে দিয়েছি। এই যে প্যান্ট, এটার কালারটা হচ্ছে হালকা আকাশি কালারের মধ্যে। আর একটা আছে, সেটা দেখাচ্ছি, এটাই লাস্ট। এটা দিয়েছে আমার ছোট মামা। এই দেখো, এটা বেশ বড় সড়ো এই সোয়েটারটা, এটা যখন বাবু একটু বড় হবে তখন পরতে পারবে। এই যে সোয়েটারটা, এটাও আমার কাছে ভীষণ পছন্দের, পিঙ্ক আর হচ্ছে মানে এটা হচ্ছে কি কালোর মধ্যে মনে হয়, তো এই যে কালো, মানে গোলাপি আর কালোর মধ্যে। আর হচ্ছে প্যান্ট,
এই হচ্ছে প্যান্ট, এটা একটু বড় সড়ো, এই জিনিসটা কিন্তু পরেও বাবুকে পরাতে পারবো, তাই এগুলো তুলে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার বাবুর ড্রেস, তোমরা দেখলেই এগুলো উঠেছে, তার সাথে সাথে আরও অনেক ড্রেস উঠেছে, আরও আমি 8-10টা ড্রেস খুলে রেখেছি। এই যে ছোট ছোট যেগুলো নিচে পরানোর ড্রেস, পাশের বাড়ির কাকিমণি দিয়েছে, তারপর অনেকেই অনেক রকম ড্রেস দিয়েছে, একজনে 2-3টে করে ড্রেসও দিয়ে দিয়েছে। টোটালি বাবুর ড্রেস উঠেছিল, আমি তখন গুনেছিলাম, মানে সোয়েটার উঠেছিল 35টা, আর এই যে ছোট ছোট জামা কাপড় ওগুলো উঠেছিল 15টা বাবুর। তো তোয়ালা উঠেছিল, টোটালি হয়েছে মানে আমাদের নিজের কেনা বাদ দিয়ে বাবুর তোয়ালা উঠেছে 15টা, আমাদের নিজের কেনাগুলো বাদ দিয়ে। আর বাবুর টাকা উঠেছিল 950 টাকা। তার মধ্যে থেকে আমি কিছু টাকা খরচ করেছি নিজের জন্য, আর কিছু টাকা আমি রেখেছি বাবুর জন্য, আনবো, মানে দোলনা আনবো সেই জন্য। তো যখন আমি কয়েকদিনের মধ্যে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা বাবুকে নিয়ে, বাবুকে ডক্টর এখন দেখানো হয়নি, তো তখন বাবুর জন্য একটা আমি তোয়ালা নিয়ে তোয়ালা বলে কি বলছি, মাথা খারাপ হয়ে গেছে, নিয়ে আসবো, দোলনা নিয়ে আসবো। তো সেই কারণে কিন্তু টাকাগুলো আমি রেখে দিয়েছি। তো চলো, এই হচ্ছে বাবুর ড্রেস, কেমন লাগলো আর কোনটা সব থেকে তোমাদের বেশি পছন্দ হয়েছে জানিও। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি, আমার বড় মামাও ড্রেস দিয়েছিল, তো সেগুলো পরানো হয়ে গেছে, সেগুলো ধুয়ে আমি সবগুলো নেড়ে দিয়েছি বাড়ির পেছন দিকটাতে। তো সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে যে আমি পুরো জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো এই হচ্ছে বাবুর ড্রেস, কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। আর জামা কাপড়, টাকা পয়সা এসব বড় কথা নয়, বাবুকে সবাই দেখতে এসেছে, আশীর্বাদ করেছে, এটাই সব থেকে বড় কথা। সবাই, আমার পাড়ার সব লোক বাবুকে এত এত ভালোবাসা দিয়েছে, এর থেকে বড় কিছু আমি চাই না। আমার নিজের আত্মীয় স্বজন সবাই মিলে ভালোবাসা দিয়েছে, হয়তো 2-1জনের ভালোবাসা বাবু পায়নি, কিন্তু অবশ্যই পাবে, সেগুলো নিয়ে বলবো না। দেখো, তোমরা জানোই যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা, আমার ভাসুররা আসেনি, কিন্তু ওদের ভালোবাসাও কিন্তু আমার বাবু পেয়েছে। মানে ফোনে কথা হয়, ফোনে বাবুকে দেখেছে, এটাই সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে যতটুকুই, এর থেকে বড় কিছু চেয়েছিলাম আমি যে ওরা আসবে দেখতে, আসেনি, আর কিছু বলবো না। আর হ্যাঁ, কালকে ভিডিওতে একজন আমাকে একটা কমেন্ট করেছিল একজনের নামে, যে বলেছো যে সে আমাকে এই খারাপ কমেন্টটা করেছে, কিন্তু দেখো আমি তার সম্বন্ধে কিন্তু এখানে কিছু বলিনি, তোমরা প্লিজ এভাবে কিন্তু আবার কুটকাচালি করো না। আমি তাকে বলিনি, যে কমেন্টটা করেছে আমি তাকে বলেছিলাম। তো এভাবে খুচা খুচা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টাও করো না। আর হয়তো সেরকম সে করেনি না, আমি তাকে বলি না, তাকে আমি কিছু বলিনি, কারণ দেখো খারাপ কমেন্ট এসেছে, আমি যে করেছে তাকে বলেছি। তোমরা আবার খুঁচিয়ে তার কাছে লাগিয়ে দিও না এই কথাগুলো, কারণ এইগুলো শুনলে তারও খারাপ লাগবে, সেও সদ্যজাত মা হয়েছে। আর একজন মেয়ে সদ্যজাত মা হওয়া যে কতটা কষ্টের, কতটা কষ্ট সহ্য করে পৃথিবীতে একজন সন্তান আনতে হয়, সেটা আমি ভালো করে বুঝে গেছি। তাই আমিও তাকে কিছু বলবো না, সেও আমাকে কিছু বলবে না, নিজেদের মতোই চলছি আমি এখন, সবই তাদের হাতে, না কিছুই বলবো না এখানে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, বাবুকে অনেক অনেক ভালোবাসা দিও। চলো, আজকের মতো টাটা।